নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফিশ ফ্রাইয়ের একটি দারুণ রেসিপি। লোটে মাছ দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই এত সুন্দর টেস্টি আর ডিলিশিয়াস ফিশ ফ্রাই আমি বাড়িতেই কি করে বানাই চলুন তাহলে দেখে নিই। আর কিন্তু কোনো দোকানের ঝামেলা নয়, বাড়িতেই কিন্তু তৈরি করছি আজকের এই রেসিপি। প্রথমে আমি লোটে মাছ পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর আমি কাঁচির সাহায্যে লোটে মাছকে উল্টে পেট বরাবর কেটে নেব। লোটে মাছটা কিন্তু পেট বরাবর কাটার পর সোজা হয়ে যাবে। সোজা হয়ে যাওয়ার পর মাঝখানে যে কাঁটাটা থাকবে সেটি আমি মাছ কাটার কাঁচি দিয়ে ভালোভাবে কেটে নেব। দেখুন, কাঁটা ছাড়ানোর পর কিন্তু আমাদের মাছের ফিলে একদম তৈরি। এগুলোও কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর আমি ফিলের মধ্যে 1 চামচ লেবুর রস মিশিয়ে নেব। লেবুর রস দেওয়ার পর দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন। নুনের পরিমাণটা কিন্তু অল্প করেই দেবেন। এরপর দিয়ে দেব বড় চামচের 2 চামচ আদা রসুন বাটার পেস্ট। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আর আদা রসুন বাটার পেস্ট দিয়ে 2 ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেট করার পর আমি একটা ড্রাই কোটের জন্য নিয়ে নেব 1 কাপ ময়দা, 1/2 কাপ কর্নফ্লাওয়ার, 1 চামচ মতো নুন আর 2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এরপর আমি যে মাছের ফিলেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলো আমি এই ময়দা ড্রাই কোট করে নেব। প্রত্যেকটা ফিলেই কিন্তু আমি ময়দার সাথে এইরকমভাবে ড্রাই কোট করে নেব। আর এক্সট্রা যে ময়দাটা আমার বেঁচে যাবে তার মধ্যেও আমি 1/2 কাপ মতো কর্নফ্লাওয়ার দিয়ে নেব। তৈরি করব কিন্তু একটা লিকুইড ব্যাটার। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ পরিমাণে বাটার, দিয়ে দেব একটা গোটা ডিম আর দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি 1 কাপ ময়দাতে 1.5 কাপ জল ব্যবহার করেছি। এরপর আমি লিকুইড ব্যাটারটার মধ্যে আগে থেকে যে আমি মাছের ফিলেগুলো ড্রাই কোট করে রেখেছিলাম সেইগুলো আমি ব্যাটারে চুবিয়ে একটা ডিশের মধ্যে রেখে দেব। নিয়ে নেব 300 গ্রাম পরিমাণ ব্রেড ক্রাম্বস। আমি প্রত্যেকটা মাছের ফিলে কিন্তু লিকুইড ব্যাটারে কোটিং করার পর ব্রেড ক্রাম্বসে কোটিং করেছি। ক্রাম্বস একটু বেশি করে নিলে কোটিং করাটা কিন্তু খুব সুবিধের হয়। এক এক করে প্রত্যেকটা লোটে মাছের ফিলে কিন্তু আমি ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করে নেব। দেখুন, পুরো প্রপারভাবে কিন্তু আমার কোটিং করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কড়াইতে সাদা তেল গরমের জন্য বসিয়ে দেব এবং মিডিয়াম হিটে আমি প্রত্যেকটা ফিলে খুব ভালো করে ফ্রাই করে নেব। একটা পিঠ খুব ভালো করে ভাজার পর কিন্তু আরেকটা পিঠ উল্টাতে হবে, না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন কত সুন্দর স্মুথলি কিন্তু আমাদের ফ্রাই হয়ে গেল আজকের লোটে মাছের ফিশ ফ্রাই। দেখলেন, লোটে মাছের ফিশ ফ্রাই বানানো কিন্তু খুব বেশি শক্ত নয়, তাই দোকানের কোনো ঝামেলা ছাড়াই বাড়িতেই কিন্তু বানিয়ে ফেলতে পারেন এত সুন্দর টেস্টি ডিলিশিয়াস ফিশ ফ্রাইয়ের রেসিপি। আমার এই পদ্ধতিতে একবার বাড়িতেই ট্রাই করে দেখুন। সত্যি বলছি, যারা যারা ফিশ ফ্রাই খেতে খুব ভালোবাসেন তাদের কিন্তু দারুণ লাগবে। সত্যি বলতে ফিশ ফ্রাই খেতে ভালোবাসেন না খুব কমই নন ভেজিটেরিয়ানস আছেন। তাই যারা যারা মাছ খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই এই ট্রাই করতে পারেন এই রকমভাবে লোটে মাছের ফিশ ফ্রাই। আজকের আমার এই লোটে মাছের ফিশ ফ্রাইয়ের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। সাবস্ক্রাইব করা কিন্তু ভীষণ সোজা। চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। লাহাস কিচেন চ্যানেলকে সার্চ করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর বেল নোটিফিকেশনকে কিন্তু অন করে দিতে হবে। যারা এই ভিডিও আমার ইউটিউব থেকেই দেখছেন তারাও কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু করতে হবে লাইক, কমেন্ট এবং শেয়ার। আজকের রেসিপি কিন্তু এইটুকুই। দেখা হচ্ছে আরেকটি কোনো নতুন রেসিপি নিয়ে। তাই সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। টাটা।